আসো। তোরা খাইছোস? হ্যাঁ না আমার কাছে দাও, ভালো দি। বাবা, তোমার একটা কথা বলি। বল। আমার কিছু টাকা দরকার। কি করবি? রাজুর একটা জামা কিনে দেব, সারাদিন খালি গায়ে থাকে। ও ছেলে মানুষ, ও খালি গায়ে থাকলে অসুবিধা কি? আমার খারাপ লাগে মা। মারে, সংসারের অবস্থা তো জানিস, খাইয়া না খাইয়া দিন পার হয়। তোর বিয়ার জন্য 2-4 পয়সা আলাদা রাখতে হয়। আমার বিয়ের জন্য তোমাদের ভাবতে হবে না বাবা। মেয়ে বলে কি, যুবতী মেয়ের বিয়ের চিন্তা কোনো বাপ মা মাথা থেকে ফেলাইতে পারে? আল্লাহ যা লিখে রাখছে তাই হবে। তুমি টাকা দিবা কিনা তাই বলো। আচ্ছা ঠিক আছে, দেমু। মায়া, এ মায়া। কি মা, কি হয়েছে তোর? মা, রাজু কখন গেছে দর্জির দোকানে, এখনো আসতেছে না। কি ছেলে মেয়ে যে পেটে ধরলাম, একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আরে দর্জির দোকানেই তো গেছে, শহরে বন্দরে তো যায় নাই। যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি ভাইরে সঙ্গে নিয়ে যাবি? আপা, আপা, এই পাচ্ছি, এই এই এত দেরি করলি? আমি পথ চেয়েছি মরতেছি। দেখি তো জামাটা দেখি। এ কি রে, ব্লাউজ? আমি তো কাপড় কিনে তোর জামা বানাতে বলছিলাম। জামার বদলে আমি ব্লাউজ বানাতে বলেছি আপা। কেন? আমি খালি গায়ে থাকলে কেউ দেখে না আপা, কিন্তু তোমার ব্লাউজ ছিঁড়ে গেছে। ছেঁড়া ব্লাউজের দিকে সবাই কেমন করে তাকিয়ে থাকে, সেদিন দোকানে দেখেছি। রাজু, রাজু, সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তুমি সবার মনের আশা পূরণ করে দিও। আল্লাহ, তুমি আমার বাবা মাকে দীর্ঘায়ু করো, তাদেরকে সুস্থ রাখো। আমার ভাইটাকে তুমি মানুষের মতো মানুষ করে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চৌধুরী সাহেব, ওই তালুকদারের সাথে আপনার যে মামলাটা চলছিল তার কি খবর? আজ আদালতে মামলার রায় হবে। এখানে এসে আল্লাহর কাছে দোয়া চেয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। ইয়ে খাদেম সাহেব, ওই মেয়েটিকে? আমিন। পাশের গ্রামের জমির আলীর মেয়ে, ছোট ভাইকে নিয়ে প্রায় মাজারে আসে। বড় লক্ষ্মী মেয়ে। টাকার অভাবে মেয়েটার এখনো বিয়ে হয়নি। আর তো পারতাছি না। টাকা ছাড়া মামলা হয় না। যান টাকা পয়সা নিয়ে আসেন। যাও, 150 টাকার 2টা কর্ফি নিয়ে আসো। সব আল্লাহর ইচ্ছা চৌধুরী সাহেব, তার অশেষ রহমতে আদালত আজ আপনার পক্ষে রায় দিয়েছে। আপনিও অনেক কষ্ট করেছেন উকিল সাহেব, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। না না, এটা তো আমার পেশা, কোনো চিন্তা করবেন না, ওরা আর আপিল করতে পারবে না। ঠিক আছে, আজকের মতো তাহলে আসি উকিল সাহেব। খোদা হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম খাদেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সব আল্লাহর ইচ্ছা। পাশের গ্রামের আরিফ চৌধুরীকে তো চেনই। জমি জমা মিল ফ্যাক্টরি সবই আছে। বড় ভালো ছেলে। এত সম্পদ তুই নিজের গ্রাম ছেড়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, তার কি হয়েছে খাদেম সাহেব? সেদিন মাজারে তোমার মেয়ে মায়াকে দেখেছে। মায়ারে দেখছি? হ্যাঁ, আমাকে পাঠিয়েছে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে। আপনি কি বলতেছেন? আমি গরিব মানুষ,
এত বড় ঘরে বিয়ে দেবো কেমন করে? তাছাড়া টাকা পয়সাই বা পাবো কই? টাকা পয়সা কিচ্ছু লাগবে না। চৌধুরী সাহেব তোমার অবস্থার কথা জানেন। মেয়েকে সাজিয়ে নিয়ে যাবে সে। তুমি রাজি থাকলে আগামী শুক্রবারে বিয়ে করতে চায় সে। আলহামদুলিল্লাহ। একটা অনুরোধ করব। করো। এই বাড়িতে আমার আমার খুব প্রিয় একটা জিনিস আছে। আপনি অনুমতি দিলে আমি সেটা সঙ্গে নিয়ে যেতে চাই। তোমার প্রিয় কোনো কিছু নিতে চাইলে আমার আপত্তির কি আছে? নিয়ে নাও। চল রাজু। মা, কোনদিন নিজের জন্য তোমাদের কাছে আমি কিছুই চাইনি। আজ চাইব আমি রাজুকে আমি সাথে নিয়ে যাব। রাজুকে আমি পেটে ধরেছি ঠিকই, কিন্তু রাজুর জন্মের পর থেকে তুই ওর সবকিছু। তুই যেমন ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবি না, তেমনি ও পারবে না। নিয়ে যা। মানে কিন্তু জামাই বাবাজি যদি কিছু মনে করে, এতে মনে করার কি আছে? মায়া আমার স্ত্রী, ওর ভাই আমারও ভাই। তাছাড়া পাশের গ্রামেই তো বাড়ি, যখন খুশি আসা যাওয়া করবে। রাজু, উনি তো তুলা ভাই, আজ থেকে উনি আমাদের সবকিছু। উনি যেভাবে বলবেন তোকে সেইভাবে চলতে হবে। দুলা ভাই যা বলবে আমি তাই করব। চলো রাজু। ওঠো। মা ভালো করো, মা ভালো থাকিস। আসি। যাও। এসো। মায়া, আমার বাবা মা নেই, তোমাকে বরণ করার মতো কোনো গুরুজন নেই। যাদেরকে সামনে দেখছো তারা সবাই তোমার হুকুম পালন করার জন্য অপেক্ষা করছে। শুধু একজনই এ বাড়িতে তোমাকে বরণ করবে বলে অপেক্ষা করছে। তোমাকে বরণ করে নেবে বলে আমার সঙ্গেও যায়নি। কে সে? স্বপ্না, স্বপ্না। ভাইয়া, ভাবিকে নিয়ে আসতে তো দেরি করলে কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি আমাকে আনতে যাওনি যে, তাই আমি রাগ করে দেরি করে এসেছি। এসো। মায়া, বাবা বলো, মা বলো, ভাই বলো, বোন বলো, ও সবকিছু ছিলাম আমি। আমার সবকিছুই ও। বোন হয়ে তুমি তোমার ছোট ভাইকে যে স্নেহ মমতা দিয়েছ, আশা করি বোনটা তা থেকে বঞ্চিত হবে না। ভাইয়া, ওকে। ও হলো তোমার ভাবির ছোট ভাই, আমার শালা আর তোমার বিয়াই। ও আচ্ছা, তুমি শালা বিয়াই। রাজু, 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 কোথায় তুই? কামিং হচ্ছি দুলা ভাই। রাজু,
কোথায় তুই? এই যে আমি এখানে। রে, এটা কার গাড়ি? তোমাদের জন্য কিনেছি। কিনেছি? হ্যাঁ, পুরো 6 মাস শহরের প্রত্যেকটা শোরুম ঘুরে ঘুরে 150 টাকার স্যান্ডেল নষ্ট করে এটা পছন্দ করেছি। হ্যাঁ, টাকা পেলে কোথায়? টাকা টাকা এখানে ফ্যাক্টরি মানে ফ্যাক্টর না দুলা ভাই, এখানে ফ্যাক্টর হচ্ছে কে পছন্দ করলো, কার জন্য পছন্দ করলো। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিলাম, বললাম আমি বিশাল এক দুলা ভাইয়ের ক্ষুদ্র এক শালা। তারপর বললাম আমার দুলা ভাই দি গ্রেট আরিফ চৌধুরী। নাম শুনেই ওরা ধন্য ধন্য হয়ে গাড়িটা পাঠিয়ে দিল। কিন্তু নতুন গাড়ি কেনার কি দরকার ছিল? আরে আপা বলে কি, তুমি রাত দিন খেটে নিজ হাতে মাজারের জন্য গিলাফ সেলাই করেছো, আজ পবিত্র মাজারে নতুন গিলাফ চড়াবে, ওরস শুরু হবে। নতুন গিলাফ কি পুরান গাড়িতে নেওয়া যায়? না, যায় না। এখন বকবক থামিয়ে ড্রাইভারকে ডাক। ড্রাইভার? আমি থাকতে ড্রাইভার? ওকে ওকে শালক সাহেব, এবার চলুন। 1 মিনিট, আমাকে সম্মান দিয়ে কথা বলার জন্য ধন্যবাদ। চলুন চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে এখন কেমন আছে লোকমান সাহেব? আপনার দোয়ায় ভালো আছে চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলের পরীক্ষা কেমন হলো? আপনার দয়া যখন পরীক্ষা দিয়েছে ভালোই হয়েছে। রাজু, টাকাগুলো ওদেরকে ভাগ করে দাও। জি আচ্ছা, নাও তুমি নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব, কোর্সের কাজ শুরু করুন। দাও মা, গিলাপটা বাবার মাজারে চড়িয়ে দিই। তোমার হাতের গিলাপ ছাড়া কোনো বছরই তো ওর শুরু হয় না। আল্লাহ তোমার মঙ্গল করুন। রাজু, রাজু! কি হয়েছে দুলাভাই? কোথাকার এভাবে কেউ ছুটে আসে? আপনি যেভাবে ডাকলেন আমি তো বললাম না জানি কি হয়েছে। হয়েছে তো বটেই। কি হয়েছে তোমাদের? এত চিৎকার করছো কেন? তোমার আদরের ননদ স্বপ্ন আসছে। ও, স্বপ্ন আসছে বলে কি বাড়ি মাথায় তুলতে হবে নাকি? কোথায় রে নসিমন, কুতুবের মা? আরে স্বপ্নের ঘরটা জলদি ঠিকঠাক করে ফেল, ড্রাইভারকে ডাক, সব গাড়ি পাঠিয়ে দে। দেখলি, আমি তো বাড়ি মাথায় তুলেছিলাম, আর তোর বোন তো ঝড় তুলেছে। হ্যাঁ দুলাভাই, ঝড়ের আগেই আমি ঝড়ের গতিতে গিয়ে স্বপ্নাকে নিয়ে আসি। টাইম টে টাইম। স্বপ্না, আরে দেখ এটা তো রত্না। এটা তো চায় না মাদার। হায় হায়, বাস তো ফাঁকা। এই যে ভাই, আর কোন প্যাসেঞ্জার নামতে বাকি? রাজু, বেয়াদবের মতো আমার নাম ধরে ডাকে কে? বিষ্টু বিষ্টু, ননসেন্সু, ইডিয়েটো। হ্যাঁ, তোমাকে দেখে খুব চেনা চেনা মনে হয়। তোমার চোখে কি হয়েছে রাজু? আমি স্বপ্না। স্বপ্না? চশমা খোলো তো। আশ্চর্য কথা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। এই কমাসে তুমি আমাকে চিনতে পারছো না রাজু? চিনবো কি করে? এত বড় লোক দুলাভাইয়ের বোন, এত ছোট কাপড় পরেছো। বড় শহরে কি বড় কাপড় পাওয়া যায় না? হ্যাঁ, করছো কি? লোকজন দেখবে তো। আরে লোকজন তো এখনই পরিষ্কার দেখছে। পটল পটল ঠ্যাং, তার মধ্যে দড়ি। দেখো, তাতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি করে বোঝাই? বুঝেছি, জার্নি করে এসেছো, পেটে দানা পানি কিছু নাই, মাথা ঠিক নাই। বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, তারপর দেখাবো। ঘরে যে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এটা খাইও, এখন জলদি চলো। দুলাভাই আর আপা তোমাকে দেখার জন্য ছটফট করছে। চলো চলো চলো।
ভাবি মাই সুইট ভাবি কার বাচ্চা দেখেছো? ভাইয়ের আগে ভাবি। আমার যেমন আপার আগে দুলা ভাই, স্বপ্নের তেমন ভাইয়ের আগে ভাবি। উল্টা পাল্টা 69। তোর পরীক্ষা কেমন হলো স্বপ্না? ভালো ভাইয়া, এক্সেলেন্ট। গুড্ডু গুড্ডু, ভেরি গুড্ডু। চলো ভিতরে চলো। ছোট রাজু, বলেন দুলা ভাই। বাজারে চলো। হ্যাঁ, আমি থাকতে আপনি যাবেন বাজারে? হ্যাঁ, স্বপ্না এসেছে, আমি নিজ হাতে বাজারটা করতে চাই, চল। আমি তো লালে লাল, বইনে আমার যাত্রার দলের প্রিন্সেস। হাই ফাই ডান্স মারে, পাবলিকের হাই ফাই অবস্থা। একটা ডান্স খাইলে পাবলিকের ঘুম হারাম। ট্যাবলেট খায় ঘুমাইবার পারে না, চোখে গিরিজ লাগায়। চোখ বুঝে আমার বইনেরে দেখে, চোখ খুইলে আমার বইনের দেখে। তুই এখানে কি করিস? তুমি এমনি কি করো? কে কে ওখানে? আমিও কাছে এসো। তোকে না, আমাকে দেখেছি। আর না, আমার ডাকছে। একজন একজন করে আসো, একত্রে কি দুজন আসা যায়? তো তোমরা কারা গো? আমি হলাম সুন্দরপুর গ্রামের বড় তালুকদার। ও। আর আমি হইলাম সুন্দরপুর গ্রামের ছোট তালুকদার। আচ্ছা। ও। ছোট মানে ওনার চাইতে বয়সে ছোট, অন্য কোন দিক দিয়ে ছোট না, একই রকম। তাই নাকি? হ্যাঁ। তা কি চাও তোমরা? আমি তোমাকে আংটি পরাতে এসেছি। ও, আংটি। এই দেখো দেখো, বাহ, খুব সুন্দর আংটি তো। এই, আমি নিজে তোমাকে পরিয়ে দেই। কোথায় পরাবে? আমার তো সব আঙ্গুলে আংটি। দেখো, জায়গা খালি নাই। আমি জায়গা বানিয়ে নেব। বলো কি? হ্যাঁ, পায়ের আঙ্গুলে পরাবো। ঠিক আছে, তাহলে পরাও। আচ্ছা। হুম। কি হলো? থেমে গেলে কেন? ঢুকাও। হ্যাঁ, ঢুকাচ্ছি ঢুকাচ্ছি। আমি তো লালে লাল, মাগার স্বভাব পাল্লাইবে পাই না, অভাব যায় না। কয় দিনের বাংলার মধ্যে সিগারেটের ছাই মিলামু। কয় দিনের বাংলা সিগারেট খামু। লালেলা মাল খায়, সিগারেট টেস্ট বি পাল্টায় গেল। সিগারেটের স্বাদ বদলায়নি, বদলে গেছে তোমার ভাগ্য। কি করতেছেন ইন্সপেক্টর? এইগুলো আমার বোন প্রিন্সেস চামিলির কন্টাক্টের টাকা। এই টাকা প্রতি রাতে 4 গুণ হতে পারে। হায় হায়, তাহলে তো লালে লাল মাগার কেমনে? যদি তোমরা এখানে থেকে যাও, কারণ এখানে আছে আইসি তালুকদার, চোরদার, পয়সালা কন্ডাক্টর, কালোবাজারি আড়তদার, যারা প্রতি রাতে এসে তোমার বোনের রূপের সাগরে ডুবতে চাইবে, আর তুমি শুধু রূপা ঘুরাবে। মাগার আমারে লালে লাল কইরা আপনার লাভ কি ইন্সপেক্টর? পাপের সম্পত্তি আধা আধা। মাগার রিক্স আছে, আমরা বেশি দিন কোন জায়গায় থাকবার পারি না, পাবলিক খেদায় দেয়। আরে রাখো তোমার পাবলিক। আরে আমি থানার ওসি, এলাকার সব মাথা আমার, আর আমার সাহায্যে ওই মাথাগুলো প্রিন্সেস চামেলির পায়ে মাথা ঠুকে বলবে, একটু প্রেম দাও, আমাদেরকে রূপের সাগরে ডুবতে দাও। ভাইজান, আবার কেন শেষ? আপনার ডাকছে। ওয়ালাইকুম আসসালাম।